ফুল কে না ভালোবাসে বলুন তো? আবার সেটা যদি হয় এরকম লাল টুকটুকে একটি গোলাপ, তাহলে তো সেটা আরও বেশি বেশি সবাই ভালোবাসবে। আমি তো গোলাপ ফুল খুব পছন্দ করি, আমার তো খুব ভালো লাগে। তো নিজের এই ছাদ বাগানে বা বাগানে এরকম সুন্দর ফুল পাওয়ার জন্য কী কী করতে হবে চলুন আজ দেখে নেওয়া যাক। আমার ছাদে বেশ কয়েকটি গোলাপ গাছ আছে। তো এই গাছগুলি কিন্তু অনেক পুরনো, প্রায় ৭-৮ বছর করে হয়ে গেল। তো নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে আমার গাছগুলির ঠিক এরকম অবস্থাই ছিল। ফুল তো ছিলই না, সব যেন সেই লম্বা লম্বা একটা একটা ডান্ডা হয়ে দাঁড়িয়েছিল। তো কি করলাম, একদম হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। মানে দেখুন গাছগুলিতে মানে একটিও পাতা ছিল না যাকে বলে। শুধু ওই মোটা মোটা ডালগুলিকে রেখে সব কেটে দিয়েছিলাম। তারপর গোড়ার মাটিগুলিকে এইভাবে একটু আলগা করে দিয়েছিলাম। ভিডিওতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ আরও ভালোভাবেই করেছিলাম সবটা। তো জানেন তো এই সময়টাতে কিন্তু একটু টেনশানও হয়। একটাও তো পাতা থাকে না, মনে হয় গাছগুলো গজাবে তো, যতদিন না একটুখানি গাছগুলো গজায় খুব টেনশান হয়। এই দেখুন এটা ছিল প্রায় ১ সপ্তাহ বা ১০ দিন পরের ভিডিও। তো যখন গাছের গোড়াগুলি খুঁড়ে দিয়েছিলাম, তখন একটু বেশ কিছুটা পুরনো শুকনো গোবর গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম। আর কিন্তু কোনো খাবার আমি দিইনি। তাতেই গাছগুলিতে এত সুন্দর গ্রোথ এসেছে। তো দেখুন যখন দেখলাম কিছুদিন পর যে গাছগুলিতে ছোট ছোট করে পাতা বা ডাল গজাতে লেগেছে, তখন যেন মনে একটু শান্তি এলো যে না, গাছগুলো আমার সব বেঁচে আছে। কারণ অনেকের মুখেই শুনি যে গাছের গোলাপ গাছের ডাল ছাঁটাই করেছিলাম, তারপর গাছগুলো আর গজায়নি, আমার গাছগুলো শুকিয়ে গেছে। তো ওই জন্য এই সময়টা করতেও হয়, না করলে তো গাছগুলো ঠিকঠাক ফুল পায় না বা ঠিকঠাকভাবে বড় হয় না। সেই কীরকম একটা শুকনো শুকনো হয়ে থাকে। আবার করলে, প্রুনিং করলে সেটা আবার একটু টেনশনেও পড়ে যায়। অনেকে তো প্রুনিং করার পর গাছগুলোকে রিপোর্ট করে। আমি আবার ভয়ে রিপোর্টটাও করতে পারি না। মনে হয় এতদিনের পুরনো গাছ, রিপোর্ট করতে গিয়ে যদি শেকড় বাকড় কিছু ছিঁড়ে ফেলি, তো ব্যাস যাবে আমার এত সুন্দর আমার প্রিয় এই গাছগুলি। তো দেখুন আরও কিছুদিন পরে গাছগুলিতে এত সুন্দর সুন্দর পাতা হয়ে গেছে। পুরো লাল লাল পাতায় গাছগুলি একদম ভরে গেছে। তো এই সময়টা দেখতে খুব ভাল লাগে। আরও কিছুদিন পর আমার গাছে কুঁড়ি চলে এসেছে, তারপর তো ফুল ফোটা শুরু করেছে। আর এই হলো আমার গোলাপ সুন্দরীরা। একের পর এক যেন পোজ দিয়ে চলেছে আর আমি ছবি তুলে চলেছি। এই শীতকালের ফুলগুলো কিন্তু আকারেও বেশ বড় হয়। বর্ষাকালে অনেক ফুল হয় কিন্তু ছোট ছোট হয়, আর শীতকালে ফুলটা তুলনামূলক কম হয় কিন্তু বেশ বড় বড় সাইজের হয়। তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। ঠান্ডা তো খুব পড়েছে, সবাই সাবধানে থাকবেন।